আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন? রোববার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজন করা হয় দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানের। এতে তরুণদের কথা শুনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুর্নীতি, সন্ত্রাস দমন ও দেশ গঠনে বিএনপির নীতিগত অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করেন দলের শীর্ষ নেতাকে। সূচনা বক্তব্যে তারেক রহমান রাজনীতিতে একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ চান। বলেন, সরকার গঠন করতে পারলে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এমন কঠোর বার্তা দেয়া হবে যার মাধ্যমে অন্তত ৩০% সমস্যার সমাধান হয়ে যাবে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে উই উইল নট টলারেট দিস, তাহলে তো গভর্নমেন্টের বিভিন্ন প্রিকশন বা স্টেপস থাকবে। কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করব না, আমরা করাপশন টলারেট করব না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখন রিডিউস হয়ে যায় সমস্যা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান শিক্ষা, কৃষি, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা নিয়ে দলের অবস্থান এবং পরিকল্পনা তুলে ধরেন। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফেন্স অফ ওপিনিয়ন না। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই। নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। সবার যদি সমান সুযোগ সুবিধা থাকে তাহলে আমাদের কোথাটা তখন তো দরকার হচ্ছে না। বিএনপি ক্ষমতা যদি আসে তাহলে কি হসপিটাল ফার্মাসিস্টদেরকে প্রাধান্য দেওয়া হবে কিনা, এছাড়া উনি খুব ভালো আনসার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটার মাধ্যমে আমাদের রাজনীতিতে তরুণ এবং মেধাবীদের যে অংশগ্রহণ, এইটা ভবিষ্যতে বাড়বে, ওরা উৎসাহিত হবে। তরুণদের সঙ্গে দলের ভাবনা ও নীতিগত চিন্তা বিনিময়ে সিলেটের পর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই আয়োজন। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।